দুপুরবেলা খাবারের পাতে এক টুকরো মাছ না হলে কিন্তু বাঙালির দুপুরের ভাত কিন্তু খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যায়। তাই আজ রান্না করে ফেললাম ভাতের সঙ্গে কাতলা মাছের কালিয়া। প্রথমে কাতলা মাছের টুকরোগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলে ভেজে নিলাম। সর্ষের তেলে পুরো রান্নাটা করব। খাঁটি সর্ষের তেল ছাড়া কিন্তু মাছের ঝোল জমবে না। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে কি কি থাকে তা আপনাদের কারোরই অজানা না, তাও বলে দিচ্ছি। দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ। এবার পেঁয়াজ এবং রসুন বাটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আদা বাটা। আদা রসুন পেঁয়াজ বাটা ভালো করে কষে নিতে হবে। এই সময় কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম, খুব সামান্য একটু চিনি দিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। বেশি ঝাল দিলে কিন্তু যারা ঝাল খেতে পারেন না তারা আবার অসুবিধায় পড়বেন। এইবার আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই জলে ভেজানো মশলাটা কিন্তু ঢেলে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। তার আগে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োয় বেশি ঝাল হয় না সাধারণত, এটা একটু বুঝে আপনারা দেবেন তাও। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিলাম মাছটা একটু ফোটানোর জন্য। মাছ বেশ ভালো মতো ফুটে উঠেছে, আমাদের কাতলা মাছের কালিয়া রেডি। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি কাতলা মাছের কালিয়া।